ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো সৌদি আরব সফরে গেলেন তেহরানের শীর্ষ কূটনীতিক। ৮ জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS জেদ্দায় বৈঠক করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানান, ৮ জুলাই যুবরাজ মোহাম্মদের সঙ্গে আরাকচির বৈঠক ছিল গঠনমূলক এবং এতে সৌদি আরবের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন। এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন কেবলই ১২ দিনব্যাপী ইসরায়েল ইরান যুদ্ধ শেষ হয়েছে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে, পরে মধ্যস্থতা করে যুদ্ধবিরতি নিশ্চিত করে। কিন্তু এর পরেও তেহরান রিয়াদের সম্পর্কোন্নয়ন প্রক্রিয়া থেমে যায়নি, বরং তা চলমান রয়েছে বলে ইঙ্গিত মিলেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA জানিয়েছে, আরাকচি ও যুবরাজ মোহাম্মদ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং আঞ্চলিক সাম্প্রতিক পরিস্থিতি ও সেই প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। SPA আরও জানায়, যুবরাজ আশা প্রকাশ করেছেন যে যুদ্ধবিরতি চুক্তি এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সহায়ক হবে এবং তিনি কূটনৈতিক উপায়ে মতপার্থক্য নিরসনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। আরাকচিও সৌদি আরবকে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানানোর জন্য ধন্যবাদ জানান। এছাড়া তিনি সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে পৃথক বৈঠক করেন। কোনো সরাসরি উস্কানি ছাড়াই ১৩ জুন ইসরায়েল ইরানে ব্যাপক বিমান হামলা চালায়, যেখানে শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও শত শত সাধারণ মানুষ নিহত হন। ইরান পাল্টা জবাব হিসেবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এর পরপরই যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে কাতারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। আরব দেশগুলো কাতারে হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা জানালেও ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহু বছর ধরেই তেহরান ও রিয়াদের সম্পর্ক উত্তেজনাপূর্ণ, বিশেষ করে আঞ্চলিক সংঘর্ষ ও পারস্পরিক স্থিতিশীলতা বিনষ্টের অভিযোগকে কেন্দ্র করে। কিন্তু ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং এরপর থেকে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। সম্প্রতি সংঘাত শুরু হওয়ার আগে সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনার প্রশংসা করেছিল এবং বলেছিল, আঞ্চলিক ও বৈশ্বিক বিরোধ নিরসনে আলোচনাই সেরা পথ। ৭ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, তবে ইরানে হামলার পর আস্থার সংকট তৈরি হয়েছে। ৮ জুলাই ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রবন্ধে আরাকচি বলেন, ইসরায়েল কূটনীতির পরিবর্তে সংঘাতকে অগ্রাধিকার দেয়। তিনি লিখেছেন, ইরান এখনও কূটনীতিতে আগ্রহী, তবে পুনরায় আলোচনার বিষয়ে আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। যদি এই সংকট শান্তিপূর্ণভাবে সমাধান করতে হয়, যুক্তরাষ্ট্রকে একটি ন্যায্য সমঝোতার ব্যাপারে আন্তরিক প্রস্তুতি দেখাতে হবে।